আসসালামু আলাইকুম। শুরু করছি আল্লাহর নামে। ছবি তুলতেছি আঙ্কেলের সাথে। জাস্ট আমাদের যাওয়ার একদিন আগে আঙ্কেলকে একটু সাহায্য করে দিচ্ছি। কি করবো, আমি তো এখানে মায়ায় পড়ে গেছি, যাওয়ার কোনো ইচ্ছা নাই। চলে তো একটা কথা আছে না, চলে না যেতে চাই তবু চলে যেতে হয়, তবু চলে যায়। এটাই হচ্ছে আমার সাথে। ফেলুদানা, এগুলো হচ্ছে ফেলুদানা। ওই পাশে আবার ভুট্টাও ওরকম করছে। আর এখানে বেগুনের চারাও দেখতে পাচ্ছি অনেক। ওই পাশে দেখতেছি আবার মরিচ গাছ রয়েছে, এরপর আবার টমেটো গাছ, অনেক রকমের গাছ এখানে আসলে চাষাবাদ করছে। ওদের সাথে এতদিন থেকে আমার খুবই ভালো লাগছে। এটা আসলে অসাধারণ ছিল, অসাধারণ একটা জার্নি ছিল আমার। আমি খুবই আগ্রহের সাথে শেখার চেষ্টা করেছি আর অনেক কিছু শিখেছি। এর মাধ্যমে আমার হয়তো বা এবারের এখানকার যাত্রা শেষ হবে। এবারের এখানকার যাত্রা শেষ হওয়ার পর হয়তো বা নতুন একটা পজিশনে, নতুন একটা জায়গায় আমি আবার অংশগ্রহণ করব, নতুন কোনো রূপে, নতুন কোনোভাবে আর কি। ও বাহ, শুকনো মরিচ, কাঁচা মরিচের এই বাগান দেখেন। ও বেগুন তো আসছে, ও ছোটো ছোটো বেগুন কিন্তু এখানে চলে আসছে। এখন ছোটো ছোটো বেগুন চলে আসছে। আমরা এখানে কিন্তু কি এগুলো আমাদের কপালে নসিবে নাই, যে কারণে এগুলো এখনো কাঁচা, করার কিছুই নেই। জার্নিটা অসাধারণ ছিল। উপরের দিক দিয়ে আমাদের এই ক্যাম্পাসটা দেখতে আসলে এরকমই লাগে। পাশে রয়েছে আমাদের ছাত্র ভবন, আর এরপরে একটা বড় মাঠ যেখানে আমরা চাষাবাদের জন্য অনেক স্পেস পেয়েছি, যেখানে আমরা অনেক কিছু রোপণ করেছি। দেন এখানে পোলট্রি সেট রয়েছে, এর পাশে রয়েছে পুকুর। আর উপরের দৃশ্যটা ঠিক এরকম। এখানে সৌরবিদ্যুতের বিভিন্ন প্যানেলের মাধ্যমে জিনিসপত্র বা আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছিল। আর উপর দিয়ে আসলে জায়গাটা অসাধারণ ছিল, অসাধারণ লাগছিল, আমার ভালো লাগছিল, কারণ আমি ফিল করছিলাম এখানকার আবহাওয়াটা ছিল অসাধারণ। আমি আজকে হয়তো বা এরকম কিছু অনুভব করতে পেরেছি যে আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমাদের এই কোর্সটা শেষ করার পর আমাদের থেকে এখান থেকে এখনই চলে যেতে হবে। দ্যাটস ইট। চারপাশে রয়েছে পুঁইশাক গাছ। পুঁইশাক ক্ষেতটা আসলে অসাধারণ হয়েছে। ওনার সাথে কথা বলে আমি জানতে পারলাম যে উনি 8-10 দিন পর পর এই পুঁইশাকগুলো তোলেন এখান থেকে এবং বাজারে সেল করে দেন, পাইকারি দামে বিক্রি করেন। বাট অসুবিধা নাই, সেক্ষেত্রে উনি নিজে যখন কাজ করতেছে সেক্ষেত্রে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আপনার কৃষিকাজে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। এটা একটা অনেক লাভজনক ব্যবসা। আমার আঙ্কেল এই ব্যবসাটা করে অনেক সমৃদ্ধশালী হয়েছে। উনি চাষাবাদের প্রতি মনোযোগী হয়েছে শুধুমাত্র এই পুঁইশাকের কারণে। পুঁইশাক ওনাকে সমৃদ্ধ করেছে অসাধারণভাবে, সাহায্য করছে আর্থিকভাবে, এবং উনি আর্থিকভাবে এখন সচ্ছল। উনি এখন নিজের পায়ে নিজে দাঁড়ানোর মতো একটা ক্ষমতা পেয়েছে এই পুঁইশাক গাছ রোপণ করে। আপনারা দোয়া করবেন, আঙ্কেল হাঁটতেছে, কারণ আঙ্কেল এখন চিন্তা করতেছে একটা এই টাকা দিয়ে নাকি উনি একটা কার গাড়ি কিনে ফেলবেন। হুন্ডার জন্য টাকা হয়ে গেছে এখন আঙ্কেল। এখন কার গাড়ি যেটা কিনবেন, এখন ওই কার গাড়ি আর কয়দিন বাকি? আচ্ছা, ও আঙ্কেল কার গাড়ি কিন্তু কিনে ফেলছে, বুঝছেন আপনারা? ড্রাইভিং লাইসেন্স যাদের আছে, আমার আঙ্কেল কিন্তু কার গাড়ি কিনে ফেলছে। এখন এই পোশাক ব্যবসা করে কার গাড়ি কিনে ফেলছে। এখন আপনারা ড্রাইভার কেউ হতে চান, ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমার এই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ড্রাইভার নিয়োগ দিয়ে দেবো। ধন্যবাদ আঙ্কেল। এখন আপনি তো ড্রাইভার খুঁজতেছেন, এখন আপনি এই পর্যন্ত এই সমৃদ্ধশালী বাগান থেকে আপনি কত টাকা ইনকাম করছেন আঙ্কেল? কার গাড়ি কিনছেন, পাশাপাশি আপনার অন্যান্য খরচ বহন করে না এই জায়গাটা? অন্যান্য খরচ বহন করে নাই? হ্যাঁ, ও আঙ্কেল কিন্তু খুব পরিশ্রম করতেছে, খুব সুন্দরভাবে গাছগুলোর যত্ন নিচ্ছে, যে কারণে আঙ্কেল এখন কোটিপতি, আঙ্কেল এখন সমৃদ্ধশালী। এই বাগানের মালিক হয়ে আঙ্কেল, আপনি এই বাগানের মালিক হয়ে আপনার কিরকম অনুভূতি হচ্ছে আঙ্কেল? আরে কইও না রে বাবা, 8-10টা বিয়ে করছি আঙ্কেল এখন 8-10টা বিয়ে করে বউ চালানোর অবস্থা হয়ে গেছে। আঙ্কেলের কার গাড়ি আছে এবং বিজনেস ক্যাডার খুঁজতেছে কার গাড়ি, ওইটা ড্রাইভারের জন্য। ওই ড্রাইভারের বেতন কত দেবেন আঙ্কেল আপনি?
তারিখ হুম, তারা 80-90 দিন আমার 80-90 হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল দাঁড়ান আঙ্কেল, আমি লাইসেন্সটা করে আসি। ড্রাইভিং আমি করবো। আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন না, আমি 1-1.5 মাসের ভিতর 3 মাসের ভিতর ড্রাইভিংটা শিখে আসি, তারপর আঙ্কেলের গাড়ি আমি চালাবো। 80,000 টাকা বেতন যদি ড্রাইভারকে দেওয়া হয় তাহলে বিশেষ ক্যাডার তো ফেল। গাড়ি নারী সব বাড়ি গাড়ি নারী সব দিবেন, ফ্রি সব ফ্রি। ও আলা বাম্পার অফার। এবার তার কেউ দেয় না। না হ্যাঁ গাড়ি দেবো নারী গাড়ি দেবো নারী দেবো, সব দিব। আঙ্কেলের জন্য দোয়া করবেন, এই বাগানটা যাতে আঙ্কেল আরো বড় সমৃদ্ধশালী করে ফেলতে পারে। হুজুরে কিছু দিব না, না হুজুরে কিছু দিব, দুধ না দিলে তো ভালো না। বলেন তাইলে একটু হুজুরের কাছে যাই আমরা, হুজুরের কাছে গিয়ে একটু হুজুরের অবস্থা একটু জানবো। হুজুর আসলে এগুলো সম্পর্কে কি চিন্তা করতেছে একটু আমাদেরকে একটু যদি হুজুর জানায় তাইলে চলেন একটু হুজুরের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম হুজুর। আপনি হুজুর এখানে এখন পর্যন্ত কিসের বাগান করছেন আপনি? বাগান করি নেই। আপনি যেমন কি দেখতেছি ফেলুদানা তুলতেছেন, হ্যাঁ, এরপরে ওইখানে আলু রোপণ করছেন, ওইখানে টমেটো রোপণ করছেন আপনি, এরপরে মরিচ রোপণ করছেন, পোশাক রোপণ করছি। পুঁইশাক রোপণ করছেন, হ্যাঁ। তা আপনি এত রকমের আইটেম আপনি রোপণ করা কোথা থেকে শিখছেন, নাকি নিজেই সব? হ্যাঁ, আপনি কি কোনো কোর্স করছেন? না না, কোনো কোর্স ছাড়াই? কোষের মাঝে ভাত খাও না, কম যাও। আপনি কি কোনো কারণে আমাদেরকে অপমান করার চেষ্টা করছেন? না না না, কোনো চেষ্টা করছো, তোমাদের জন্য চিন্তা করতেছি। কিরকম চিন্তা? চিন্তা মাছ তো কাটাইলে হুম, কাজ কি পাইলে সেই চিন্তা করতেছি যে আমাদের কাজ তো কোনো কিছু দেখছি না। তাইলে আমরা তো কাজ শিখতে পারি না যেটা আপনার মতো, তাইলে কি করা উচিত ছিল আমাদের? আমাদের কাজ কি করে শিখবো ওটা চেষ্টা করা ছিল। স্টুডেন্ট পক্ষ থেকে কিসের কমতি পাইছেন আপনি? হ্যাঁ, স্টুডেন্ট পক্ষ থেকে কিসের কমতি পাইছেন? কমতে পারে না, আমি সবগুলো দেখতেছি যে শুধু ঘুমার খাওয়া। কেমনে দুপুরে খেতে পারবো, ইফতার দুপুরে খেতে পারবো, আল্লাহ ওখানে খাওয়ার সবই যে মাংস কেন দুপুরে খেতে পারবো, আল্লাহ আকবার, আল্লাহ। গুড়ি কেন করে রাখবো। আর টিচাররা কিন্তু মোটামুটি আমাদের কিন্তু বেশি লাভ শিখবে। আহা, আমার কোনো শিখে গেছে আমাদের দেশের লোক, বাজারের লোক বা হ্যাঁ, হ্যাঁ। আমাদের দেশের লোক না, হ্যাঁ হ্যাঁ তোমার জীবন আছে। হ্যাঁ অবশ্যই। সেখানে আমি দেখতে বলবো শুধু খাওয়ার ঘুমার জন্য। এটা কি উচিত ছিল আসলে? এটা কি সরকার এই জন্য ব্যবস্থা করেছে? এটা সরকারকে এগুলো লুট করে খাওয়ার জন্য করছে। এগুলো লুটোপুটি খাওয়ার জন্য ব্যবস্থাটা করা হয়েছিল, না, কিন্তু ব্যবস্থাটা কিরকম হয়ে গেছে এখন? হ্যাঁ, এখন থাকা খাওয়ার ব্যবস্থা, হ্যাঁ, আনলিমিটেড থাকো, আনলিমিটেড খাও, হ্যাঁ, অনলি। আমি তো কিছু ছাত্রকে শুধু পাইছি কিরকম জানেন, স্যার ওই একদিন ইফতারিতে দশছে, মানে ক্যাপ্টেন যে আছে উনি বলতেছে আর কি, তো উনি বলতেছে এনি জানেই না পরীক্ষা যে চলছে, উনি কাবারে চলে আসছে, কাবার খাইতে যায় 40-50 জন, খেলাতে 30 জন পাওয়া যায় না। তো এদের সম্পর্কে কি বলতে চান আপনি? এটা কি নিজের সাথে নিজে দুর্নীতি করলো নাকি দেশের সাথে করলো, কোনটা করছে আসলে? দুর্নীতি কার সাথে করছে উনি? দেশের সাথে, হ্যাঁ। এটা তো এক প্রকার সরকার থেকে দেওয়া আছে, মানে জনগণই দিচ্ছে, এর বরণ পোষণ কিন্তু জনগণ করতেছে, তাই না? তাইলে জনগণ এখানে একজন শিক্ষার্থীকে থাকা খাওয়ার সাথে পড়ালেখা করে সমৃদ্ধশালী হয়ে দেশের জন্য কিছু করার ব্যবস্থা করে দেওয়া, নিজেও খাও, দেশকেও সাহায্য করো, দেশের জন্য বোঝা হয়েও না, এই কনসেপ্টটা ছিল এখানে, হ্যাঁ। কিন্তু এটা তো আমি তো পাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার পক্ষ থেকে 100% আমি কিন্তু দিছি, আমি 100% দিছি আমারটা, আমি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, আমি দিছি, আমি পাই নাই। আমি 100% কি বলেন 50%ও পাই নাই, আমি তো একবার বাদ দেন 3 মাস ছিলাম না, 1.5 মাস তো ছিলাম এখানে, 1.5 মাস ছিলাম না, 1.5 মাস তো আমি কনসেন্ট্রেটলি কাজ করার চেষ্টা করছি। মাছ বিক্রির তো ওটা কাজটা শিখিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, মাছ ধরা, হ্যাঁ হ্যাঁ মাছ বিক্রি, হ্যাঁ, পানি পরীক্ষা থেকে অনেক কিছু শিখছি, হ্যাঁ, নতুন অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। সেটা যে ওইখানে শিখতে পারতাম না, যেমন কি ধরেন পোলট্রি সম্পর্কে অনেক কিছু আমি এখানে শিখছি, যেমন কি ধরেন, কিন্তু হ্যাঁ, মূলত আমরা প্র্যাকটিক্যালি, হ্যাঁ,
যদি মেহনত করলে কষ্ট করলে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু শিখে যাচ্ছে। অনেক কিছু স্যার ওটার নাম লতিফ স্যার, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু শিখে যাচ্ছে। আসলে শিখতে পারি নাই, আমাদের ব্যাড লাক, কারণ ওনাকে সরকারে ডেকে নিয়ে গেছিল, যেই কারণে আমরা ওনাকে পাই নাই, উনিও আমাদেরকে পাই নাই, কিছু শিখাইতেও পারে নাই। এর জন্য এই সমস্ত সমস্যার সৃষ্টি হয়ে গেছে, আমরা কিছু শিখতে পারি নাই। আর এই কোর্সটা বাতের কোর্স নামেই খ্যাতিনামা পেয়ে গেল আবার। আবার আবার 3 মাস 1 মাস আসবে না? হুম 1 মাস তো করতে হবে। 1 মাসের কোর্স মৎস্য একটা আছে, এটা নিয়ে আনো। এটা তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব না বলতেছে, 3 মাসের পর উঠতে যাইতে পারবে, নিচে না, হ্যাঁ নিচে না বলে তো বলে স্যার বলছে। মানে নতুন নতুন দেখার জন্য নতুন বলে এটা কি পোল্ট্রি স্যার বলছে? পোল্ট্রি স্যারে বলে নাই, আশরাফ স্যারে বলছে হ্যাঁ কি বলে? বলছে নতুন লাগে 3 মাসের কোর্স করছো, এরপরে 1 মাসের কোর্স না 6 মাসের কোর্স করতে পারবা। 6 মাসের কোর্স কখন আসবে? 3 বছর পর কোথায়? এইখানে 6 মাসের কোর্স আসবে বলে 3 বছর 3 বছর পর, মানে 3 বছর হয় এগুলো বেকার অপেক্ষা করতে হবে 6 মাসের কোর্স করার জন্য। হ্যাঁ বেকারগুলো বই 3 বছর পরে আবার এখানে আবার ভর্তি হইবে 6 মাস হলো। 6 মাসের জন্য, এরপরে বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। যা হবে হোক, এবারের মতো বিদায় নিয়ে যাচ্ছি। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।